হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এখন বাজে হচ্ছে 11:30। হ্যাঁ, পুরো 11:30 বাজে এখন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে গরমের দিনে সকালবেলা এতটা রোদ উঠে, তো রোদের মধ্যে আমাকে রিককে টিউশনে রেখে আমাকে সকালবেলা সব কাজবাজ কমপ্লিট করতে, মানে বাইরের কাজবাজ আমি কমপ্লিট করি। তো যাই হোক, এখন রিককে রেখে আমাকে যেতে হয়, আর ফোন মানে হাতে ধরারও আমি সময় পাই না, মানে ক্যামেরাটা যে অন করে কথা বলবো তার কিন্তু আমি সুযোগটা পাই না। যার জন্য আমি সকালবেলা ব্লগটা করিই না, মানে সকালবেলা আমি ভিডিও অনও করি না আর ফোনও হাতে পাই না, যার জন্য আমি লেট করে ভিডিওটা স্টার্ট করি। আর তো আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু সকাল 10টার পরেই ভিডিও আছে। আজকে একটু লেট হয়ে গেছে, নাহলে প্রায় আমি 10টার পরেই আমি ব্লগটা স্টার্ট করি। যাই হোক, আর এখন সকাল 6টা, মানে এতটা গরম, মানে কি বলবো, সকাল 6টা মানে রোদ উঠে যাচ্ছে। তাহলে কতটা গরম! কালকে এক ফোঁটা বৃষ্টি হয়েছিল, মানে মাটি ভেজেনি, হালকা বৃষ্টি দিয়েছিল, তার জন্য আজকে এত গরম। দেখো, ফ্যানটা বন্ধ করে বসে একটু কথা বলছি, যে ঘেমে যাচ্ছি, পুরো ঘেমে যাচ্ছি। যাই হোক, একটু রান্নাবান্না আমার এমনিতেই একটু তাড়াতাড়ি করি। আজকে রান্নাবান্নাটা লেট হয়ে গেছে, রান্নাবান্না একটু লেট করেই করব। আর একটা জায়গায়, মানে কি বলবো, একটা জায়গায় বসার উপায় নেই, যে একটু 5 মিনিট বসবে তারও উপায় নেই। যেখানে বাতাস লাগছে ওইখানে বসো। আর সবসময় তো বাতাস হচ্ছেও না, যে সবসময় সন্ধ্যাবেলা রাত্রেবেলা আমরা যখন ছাদে গিয়ে বসি সবসময় বাতাসও হয় না। মাঝের মধ্যে 1-8 দিন বাতাস হয়, নাহলে টোটালি বাতাস হচ্ছে না। সবসময় যেন ফ্যানের তলায় বসে থাকতে হচ্ছে। আর মানে ফ্যানের যে হাওয়াটাও ঘুরছে সেটাও পুরো গরম, মানে গরম পুরো বন্যার মতো বয়ে যাচ্ছে, এতটা গরম লাগছে ফ্যানের বাতাস। যাই হোক, অনেকটা গরম লাগছে, গরম নিয়েই থাকতে হবে, মানে শীতের সময় শীত, গরমের সময় গরম, কি অবস্থা। যাই হোক, এখন রান্নাবান্না করব। আগে কাপড়টা কাচবো, কাপড় কাচার পর রান্নাবান্না করব। যেহেতু লেট হয়ে গেছে, মানে একটু লেট করে, মানে পুরো খাওয়ার টাইমেই যেন রান্নাটা হয়ে যায়, মানে রান্না কমপ্লিট হবে, খাবো, এরকম একটা ব্যাপার। তার জন্য আমি একটু লেট করে, মানে স্নান করে আসার পরও এভাবে ঘামছি, মানে বুঝতে পারছো, যেন একটু বসে আছি, বসে একটু রেস্ট করছি, তারপরে আমি একবারে কাজে বাজে নামবো। একবার কাজ বাজ কমপ্লিট হবে, খাওয়া দাওয়া হবে, মাঝামাঝি হবে, সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি করে, যার জন্য বসে আছি। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক করে দিও। তো এখন একটু রিকের জন্য যে মৌসম্বি কেটে নিয়ে এলাম, ভালো করে ছাড়িয়ে নিয়ে এসে। আর কি বলো তো, এখন মানে এমন একটা সিজন চলছে, এখন না কোনো কমলা লেবু না কোনো মৌসম্বি, কোনোটাই মানে ভালো নয়। তো এটা একদমই টেস্ট নেই, মানে মিষ্টিও নেই, রসও নেই। তো সেভাবে ছাড়িয়ে দিলাম তাকে। তারপর দেখো, এখন টাইম হচ্ছে 12টা বাজে, দেখতে পাচ্ছ পুরো কাটায় 12টা বাজে। আর এখন আমি কাপড় কাচবো। এই যে দেখো, কাপড় কেচে নিয়ে এলাম, এখন শুকোতে যাব ছাদে। তো এই 12টার সময় কতটা রোদ, তোমরা ছাদে মানে পা ফেলারও উপায় নেই, মানে জল দিয়ে দিয়ে পা ফেলতে হয়। যাই হোক, ওইভাবে করে আমাকে কাপড়টা শুকিয়ে নিতে হবে। তারপর দেখো, এই যে রান্না করতে বসেছিলাম, রান্না করার সময় যেন ঝামেলায়, দেখো রান্না করতে করতে এই যে পার্সেল চলে এসছে রিকের জন্য এখানে। তো এখন নিতে চলে এসেছি। রিককে স্নান টান করানো হয়ে গেছে, শুধুমাত্র আর একটা রান্না বাকি আছে, ওটা রান্না হয়ে গেলেই ওকে খেতে দেবো আমি। তো এখন রিক দাঁড়িয়ে আছে আমার সামনেই, পুরো দাঁড়িয়ে আছে পার্সেল করে। তো এখানে রিকের জন্য প্যান্ট এসছে, এই যে হাত বাড়ি দিচ্ছে, দেখো হাত বাড়ি দিচ্ছে যে আমাকে দাও। কি বাতাস গাইস, কি বাতাস, কি বলবো। ছাদের উপরে বিশাল বাতাস হচ্ছে, আজকে দারুণ বাতাস, মানে বিকাল 3টে থেকে বাতাস চলছে, 3টে কি 2:30 হবে, তো দারুণ বাতাস দিচ্ছে, মানে এত রোদের মধ্যেও যদি কেউ দাঁড়ায়, দারুণ বাতাস দিচ্ছে। যাই হোক, দেরি হয়ে গেছিলো রান্নাবান্না, সেখানে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তারপরে মাঝখানে পার্সেল এসেছিলো, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আর রিকের একটা কথা ছিল, যেটা যে আমি তো প্রায় পার্সেল এলে তোমাদের সাথে শেয়ার করি, ও জানে সেটা। তো তার জন্যই সে আমাকে বলছিল, ও পার্সেলটা ওরই এসেছিলো, এই যে ওর প্যান্ট এসেছিলো। তো এর আগের বাড়ি যে 4টে প্যান্ট এসেছিলো, ওগুলো তো পরতে পারবে না, শীতের দিনে পরতে পারবে, মানে ফুল প্যান্ট এসেছিলো, তার জন্য রিটার্ন করা হয়নি। তো ওটাও এসেছিলো, রেখে দেওয়া হয়েছে। তো তার জন্য আবার প্যান্ট অর্ডার করতে হলো। আর এখানে যে মানে তোমাদেরকে যে দেখিয়েছিলাম এর আগে কিছু প্যান্ট ওর জন্য কিনেছিলাম, ওগুলো লোকাল প্যান্ট, তো ওগুলো আর থাকছে না, বেশি দিন থাকছে না।
তো তার জন্য আবার পার্সেল করতে হলো। তো রিকের একটা আবদার ছিল যে যে মানে প্যান্টগুলো মানে তার যে পার্সেলটা এসছে পার্সেলটা ভিডিও করতে। হ্যাঁ হ্যাঁ পার্সেল জামা প্যান্ট। তো ও বলেছিল যে তোমাদের সাথে সেটা শেয়ার করতে। আর তো বললাম ঠিক আছে তুমি এখন ঘুমিয়ে যাও, অনেকটাই লেট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া শেষ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব, সেটাই বলা হয়েছিল। তো এখন চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো। পাপা তুমি দুধটা খেয়ে নাও না, ঠান্ডা হয়ে গেছে। এই যে ছাদের ও ঘুম থেকে উঠেই সোজা চলে এসছে উপরে। আমি বললাম যে ঠিক আছে তুই যা, আমার বিকালবেলা যা যা কাজ থাকে ওগুলো সব কমপ্লিট করে তারপরে আমি চলে এলাম উপরে। এখন বাজে 5:30, 5:40 হবে হয়তো। দাঁড়াও তোমাদেরকে টাইমটা বলে দিই, 5:35, 5:35 হয়েছে এখন। তো এখন একটু ছাদে বসবো, ছাদে বসতে হাওয়া খেতে খেতে আমাদের সময়টা কেটে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, আবার নিচে চলে যাব, সন্ধ্যা দেওয়া হয়ে যাবে, তারপরে আবার সন্ধ্যাবেলার থেকে রুটিন হবে। এদিকে এখন দোলনা ঝুলছে, দাঁড়াও আস্তে আস্তে ঝুলো পাখি, পড়ে যাবে না। তো চলো বেশি বক বক না করে তোমাদেরকে আগে পার্সেলটা খুলে দেখাই। বাবা এই শিল কোন পাশে, আমি এই দিক দিয়েই ছিঁড়ি। ওর কি হাসি, এই যে কালারগুলো খুব ভালোই লাগছে। এবার কাপড়টা কেমন হবে সেটাই জানো, চলবে এই যে চলবে, খারাপ না, একদমই গেঞ্জি কাপড়, ভালোই কাপড়, চলবে। ওর জন্য প্যান্ট খুঁজে খুঁজে পুরো পাগল হয়ে গেছে। আমাদের এখানে মানে ফুল প্যান্ট যেগুলো দেখাচ্ছে মানে গরমের দিনে তোমরা বুঝতেই পারছো যে কতটা গরম, তো ফুল প্যান্ট পরা একদমই সম্ভব না। যদিও একটা পাতলা ফুল প্যান্ট থাকে, এখানে মানে 3-4টে দোকান ঘোরা হয়ে গেছে, আমি মানে পছন্দের মতো না ফুল প্যান্ট না হাফ প্যান্ট পেয়েছি। যাই হোক তার জন্য আবার আমাকে ডবল করে অর্ডার করতে হলো। এর আগে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোও আছে, আবার এগুলো অর্ডার করতে হলো, কারণ ওগুলো ফুল প্যান্ট এসেছিলো, কাপড়টা একদমই ভালো ছিল না, যার জন্য এগুলো আবার অর্ডার করতে হলো। এই যে এই একটা লাল কালার, একটা ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ এটা দেখাবো, দেখো হ্যাঁ আমি দেখাচ্ছি। একটা রেড কালার, একটা ব্ল্যাক কালার, আর একটা অরেঞ্জ কালার, আর একটা গ্রিন। এটা গ্রিন ঠিক না, মানে ডিপ গ্রিন যেটা বলে, পুরো সবুজ না কিন্তু এটা। এই যে গ্রিন দিব, দাও দাও দাও, 4টে একসাথে দেখিয়ে দিই, দিচ্ছি। তুমি পরে কোথায় যাবে পাপা, ঘুরতে যাবে না? এই দেখো 4টে দেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও না পাপা। হ্যাঁ হ্যাঁ যাই হোক চলো, প্যান্টগুলো তো পছন্দ হয়েছে। আর আগে যেগুলো এসেছিলো ওগুলোকে রিটার্ন করে দেওয়ার কথা বলেছিল তোমাদের দাদাভাই, বলেছিল যে ভালো যদি, হ্যাঁ অরেঞ্জ কালার দিব বলেছিল যে রিটার্ন করে দিতে। আমার না রিটার্ন করা লাগবে না, কারণ প্যান্টগুলো ওকে বর্তমান ঠিক হচ্ছে, মানে অতটাও ছোট হয়ে যায়নি, মোটামুটি ঠিক আছে, মানে 6 মাস পর শীতের দিনে কিন্তু ও পরতে পারবে। তার জন্য আমি বললাম যে রিটার্ন করতে হবে না, থাক। যদি ছোট হয়ে যেত তাহলে রিটার্ন করা যেত। হ্যাঁ এটা নাও, তুমি সব নাও, এটা এটা আহা, রিকের একটু অবস্থাটা দেখবে তোমরা গরমে। বাবা একটু আসো, দা তুমি বসে থাকো, আমি তোমাকে দেখাচ্ছি। হায় হায় সব উড়ে চলে গেল। এই দেখো রিকের অবস্থা দেখো, পুরো সাদা হয়ে গেছে, পাউডারে পুরো ভর্তি করে দিয়েছি, এত গরম পড়েছে কি বলবো। ও কিন্তু বুঝতে পারে যে ওর মানে ওর অবস্থাটা ওইভাবে করা আছে বলে, ও একদমই বুঝতে পারছে না। ও যেহেতু আয়না তো দেখছে না, ও ঘুমিয়ে যাওয়ার পরে তার মুখে আর মুখে পাউডার দিতে একদমই ইচ্ছা করে না। তার এই জায়গাটা না মানে একটা দুটো করে ঘামাচি বেরিয়ে গেছে, তার মানে বেরিয়েছিল এই জায়গাটা। তো ও ঘুমিয়ে গেলে তারপরে আমি তার মুখে পাউডারটা দিয়ে দিই, গায়ে দিতে দিবে কিন্তু মুখে দিতে দিবে না। যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ঝটপট করে দাও। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।